হ্যালো এভরিওয়ান, আমি নোমান খন্দকার চলে আসছি আপনাদের জন্য দুর্দান্ত একটি স্ল্যাব ডিজাইনের এক্সেল শিট নিয়ে। যে এক্সেল শিটের মাধ্যমে আপনি ফুললি স্ল্যাবটাকে ডিজাইন করে ফেলতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় কেমন ডাটা ইনপুট করতে হয়। আজকে আমি নিয়ে আসছি আপনাদের স্ল্যাব ডিজাইন করার জন্য ইউএইচডি মেথডে সম্পূর্ণ একটি কমপ্লিট এক্সেল শিট, যে এক্সেল শিটের মাধ্যমে আপনি একটি স্ল্যাবকে খুব সহজে ডিজাইন করে ফেলতে পারবেন। আশা করি স্ল্যাব ডিজাইন সম্বন্ধে কোনো প্রকার কনফিউশন আপনাদের মাথায় থাকবে না। এখানে স্ল্যাব ডিজাইন করার জন্য স্ল্যাব ডিজাইন মেইনলি করা হয় মোমেন্ট কফিসিয়েন্ট মেথড ধরে। মোমেন্ট কফিসিয়েন্ট মেথড কি? এই মোমেন্ট কফিসিয়েন্ট মেথড হচ্ছে যে এই মোমেন্টগুলা, এই কফিসিয়েন্ট মেথডগুলা স্ল্যাবের এই মোমেন্ট কফিসিয়েন্ট এই কেসগুলা, স্ল্যাব এক এক ধরনের কেস হয়ে থাকে। যেমন কেস হচ্ছে কি কেস 1, কেস 2, কেস 3, বিভিন্ন টাইপের স্ল্যাব হয়ে থাকে। এক্ষেত্রে হচ্ছে যে স্ল্যাবটা দুই পাশে ফিক্স থাকতে পারে, দুই পাশে খোলা থাকতে পারে। ঠিক আছে, দুই পাশে ফিক্স থাকতে পারে, দুই পাশ ওপেন থাকতে পারে। এখন এক পাশ ফিক্স থাকতে পারে, আরেক পাশ ওপেন থাকতে পারে। এই টাইপের কেসের উপর ডিপেন্ড করে মোমেন্ট কফিসিয়েন্ট মেথড ধরে স্ল্যাব ডিজাইন করা হয়। এখন সেই ক্ষেত্রে মোমেন্ট কফিসিয়েন্ট মেথডে যদি আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে যাই, তাহলে স্ল্যাব ডিজাইন করতে সারা দিন লেগে যাবে, সারা বছর লেগে যাবে। কিন্তু আমরা এই মোমেন্ট কফিসিয়েন্ট মেথডটাকে একটা এক্সেল শিটে নিয়ে আসছি, যে এক্সেল শিটের মাধ্যমে আপনি খুব সহজে ডেটা ইনপুট দিয়ে স্ল্যাবটাকে ডিজাইন করে ফেলতে হবে। সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার টেনশন চিন্তা করতে হবে না। এখন আসুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এখন মোমেন্ট কফিসিয়েন্ট মেথড আর করতে হবে নাকি অন্য কোনো মেথডে করতে হবে, এই ধরনের কোনো চিন্তাই আমি করব না। এখানে আমাদের একটা কেস বলা আছে, যেহেতু মোমেন্ট কফিসিয়েন্ট মেথডগুলো স্ল্যাবের বিভিন্ন কেস ধরে ডিজাইন করতে হয়। যেমন এখানে দুই পাশ ফিক্সড, দুই পাশ খোলা, এই টাইপের কোনো একটা বিষয় যদি হয়, কারণ আমার এখানে কেস 2, আমার একটা স্ল্যাবের চার পাশে বিম আছে, তিন পাশে বিম আছে, এক পাশে বিম নাই, ওই পাশে বিম থাকলেও স্ল্যাবটার কন্টিনিউ হয় নাই। এই টাইপের একটা স্ল্যাব যদি আমি ডিজাইন করি, বা যে কোনো টাইপের স্ল্যাব আপনি ডিজাইন করেন আমাদের এক্সেল শিটে, ওই টাইপের সবকিছুই এখানে বলা আছে। ঠিক আছে, এখন আসেন আমরা কিভাবে আমাদের স্ল্যাবের থিকনেস এবং কি রড এবং কি কতটুক মোমেন্টের কারণে কতটুক রড লাগে এবং কি কতটুক সেলফ ওয়েট আসে, ইচ এন্ড এভরিথিং আমরা এই স্ল্যাবের মাধ্যমে, এই এক্সেল শিটের মাধ্যমে ডিজাইন করে ফেলতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে যে আমার স্ল্যাবটা হচ্ছে মিডল অপশনের স্ল্যাব, মানে আমার বিল্ডিং এর প্ল্যানের মিডল অপশনের স্ল্যাব, যে স্ল্যাবের চারপাশে ফিক্সড, মানে চারপাশে কন্টিনিউয়াসলি স্ল্যাব আছে। এবং কি ধরে নিলাম স্ল্যাব ডিজাইন করার সময় একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই স্ল্যাব প্যানেলটি যাতে সবচেয়ে বড় হয়, কারণ বড় প্যানেল ধরে ডিজাইন করলে, প্যানেল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থের দিক দিয়ে সে যাতে বড় হয়। বড় প্যানেল ধরে ডিজাইন করলে সুবিধাটা কি? বড় প্যানেল ধরে ডিজাইন করলে সুবিধা হচ্ছে বেশি বেশি ভ্যালু পাবেন, থিকনেসটা মোটা পাবেন। কথা বুঝতে পারছেন? এখন আসেন আমরা ধরলাম আমাদের স্ল্যাবের থিকনেসটা হচ্ছে 20 ফুট ইন্টু 18 ফুট, 20 ফুট ইন্টু 18 ফুট। এখন আসেন এখানে আমার উপরে লেখা আছে শর্ট ডিরেকশন এবং কি লং ডিরেকশন, এটা খেয়াল করে আপনার বসাইতে হবে, কারণ এটার মধ্যে 2 ওয়ে স্ল্যাব এবং 1 ওয়ে স্ল্যাবের একটা ব্যাপার থাকে। এখন শর্ট ডিরেকশন ধরলাম 18 ফুট আর লং ডিরেকশন ধরলাম 20 ফুট। এবং কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ধরেন 3 কেএসআই, মানে 3000 পিএসআই। কম্প্রেসিভ স্ট্রেংথ কি, ইয়েল্ড স্ট্রেংথ কি, এগুলো আমার ইউটিউব ভিডিওতে অনেকবার বলা হয়েছে। আমাদের সিরিয়াল ভিডিওগুলো একটু দেখবেন, ইট্যাপস এর সিরিয়াল ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে কম্প্রেসিভ স্ট্রেংথ নিয়ে আমি অনেক কথা বলেছি। তারপরে একটা কথা বললে, এই কম্প্রেসিভ স্ট্রেংথ মানে কংক্রিটের কম্প্রেশন নেওয়ার ক্ষমতা, মানে চাপ নেওয়ার ক্ষমতা। আর ইয়েল্ড স্ট্রেস হচ্ছে রডের ইল্ড হওয়ার ক্ষমতা, সর্বোচ্চ পর্যায়ের ইল্ড হওয়ার ক্ষমতা। এখন আমাদের রড মার্কেটে চলতেছে 60 কেএসআই। ধরে নিলাম ক্লিয়ার কভার আছে 0.75 ইঞ্চ স্কয়ার। অকুপেন্সি লাইভ লোড, আমাদের যদি এটা বিল্ডিংটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তার জন্য আমি 42 পিএসএফ লাইভ লোড ধরে নিব। এবং কি আমার এখানে ফ্লোর ফিনিশের লোড ধরে নিব 20 পিএসএফ। 20 পিএসএফ বসাই দিলাম। সবকিছু ধরে আমার এখানে পার্টিশন ওয়ালের লোড ধরে নিলাম 45 পিএসএফ। ইচ এন্ড এভরিথিং সকল লোড এখানে ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পরে আবার দেখেন প্রোভাইড মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব, এখানে 4টা সূত্র দেওয়া আছে। এখন 4টা সূত্রের ভিতরে আমরা কোনটা কাউন্ট করব, আপনার মনে প্রশ্ন। এখন আসেন প্রথম সূত্রটা হচ্ছে বাংলা সূত্র,
যেটা সব ইঞ্জিনিয়াররা জানে, 2 × পেরিফেরি বাই 180। কিন্তু আমরা যেহেতু একটু আপডেট কাজ করি, আপডেট চিন্তা করি, আমরা যেহেতু অ্যাপল ইউজ করি, আমরা অ্যান্ড্রয়েড ফেলে দিছি অনেক আগে, সেক্ষেত্রে আমরা ইউজ করব H2 দিয়ে যে থিকনেসের সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা আপনি খেয়াল করবেন এই দ্বিতীয় নাম্বার প্রথম অপশনটার থেকে দ্বিতীয় অপশনের থিকনেসটা একটু বেশি আসে, সেক্ষেত্রে আমরা বেশিটা ইউজ করব, যেহেতু আমরা ওভার ডিজাইন করে থাকি বেশি বেশি সেফ থাকার জন্য। আর স্ল্যাব নিয়ে এত টেনশন করার কিছু নাই। স্ল্যাব হচ্ছে একটা মাচার মতো, যেখানে এই মাচাটাকে সুন্দর করে ডিজাইন করে অ্যাপ্রোপ্রিয়েট থিকনেস দিয়ে বসায় দিবেন, সে বসে থাকবে। স্ল্যাব নিয়ে চিন্তা আর না। এখন আসেন, আমি দ্বিতীয় নাম্বার সূত্রটা দিয়ে আমার থিকনেসটা কাউন্ট করে নিলাম। আমার থিকনেসটা আসে 5.75 ইঞ্চ। এখন এখানে ডিজাইন স্ল্যাব থিকনেসে দেখেন 5.75 ইঞ্চ চলে আসে, আর প্র্যাকটিক্যালি প্রোভাইডেড স্ল্যাব থিকনেস মানে ওভারঅল আমি 6 ইঞ্চি ব্যবহার করব। এর মানে আমি স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি ফাইনালি পেয়ে গেলাম। এখন আপনার আরো দুইটা সূত্র থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই H3 মানে কি। H3 3.5 ইঞ্চ, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, মানে 3.5 ইঞ্চির নিচে স্ল্যাবের থিকনেস দিতে পারবেন না। আর এর নিচে হচ্ছে যে 7.33 মানে 7.5 ইঞ্চ, এর মানে হচ্ছে আপনি 7.5 এর উপরে যাইতে পারবেন না অ্যাকচুয়ালি 2A স্ল্যাবের ক্ষেত্রে। আর যদি ফ্ল্যাট স্ল্যাব হয়, ফ্ল্যাট স্ল্যাব মানে আমরা এখন আজকে যে স্ল্যাবটা নিয়ে ডিজাইন করতেছি সেটা হচ্ছে বিম স্ল্যাব। বিম স্ল্যাব মানে এটা কোনো ফ্ল্যাট স্ল্যাব না, বিম স্ল্যাব নিয়ে আমরা কাজ করতেছি। বিম স্ল্যাবের ডিজাইন ক্রাইটেরিয়া একরকম, ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন ক্রাইটেরিয়া আরেক রকম। তবে আমরা এই স্ল্যাবের ডিজাইনের এক্সেল ফাইলটি আমাদের চ্যানেলে ক্যাড ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডিতে আপলোড দেওয়ার পরে আমরা ফ্ল্যাট প্লেটের দারুণ এবং কি দুর্দান্ত এটা এক্সেল ফাইল নিয়ে আসবো, যেখানে ফ্ল্যাট প্লেট ডিজাইন খুব সুন্দরভাবে ডিজাইন করে ফেলবেন। আর সবসময় মনে রাখবেন স্ল্যাব ডিজাইনের মেইন শর্ত, স্ল্যাব হচ্ছে একটা মাচার মতো যেটাকে ডিজাইন করে রেখে হয়ে যায়। সেক্ষেত্রে স্ল্যাবের সাধারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আপনি স্ল্যাব থিকনেসটাকে বেশি প্রাধান্য দিবেন। আর স্ল্যাবের মুখস্থ ডিজাইন হচ্ছে বটমে 10 মিলি, টপে 10 মিলি, এক্সট্রা টপ 12 মিলি, ফাঁকে ফাঁকে দিয়ে দিলে স্ল্যাব ডিজাইন কমপ্লিট। স্ল্যাব ডিজাইন নিয়ে আহামরি কোনো চিন্তা করতে হবে না। আর স্ল্যাবের থিকনেসটাকে আপনার পাইতে হলে যাইতে হবে কোথায়, এই সেকেন্ড নাম্বার সূত্রটা ইউজ করে যে থিকনেসটা পাবেন এটা আপনি ডিরেক্টলি ইনপুট করে দিবেন। আর ফার্স্ট যে সূত্র 2 × পেরিফেরি বাই 180, এটা হচ্ছে যে বাংলা সূত্র, সবাই জানে, কিন্তু সেকেন্ডের সূত্রটা অনেকেই জানে না। আসেন এখন আমরা স্ল্যাবের থিকনেস পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ম বিএনবিসি 2020 অনুসারে যে কম্বিনেশনটা দেওয়া আছে 1.2, 1.6 ডেড লোড লাইভ লোড, এই কম্বিনেশন অনুসারে আমার স্ল্যাবের মোমেন্ট ক্যালকুলেশন হয়ে যাবে, লোড ক্যালকুলেশন হয়ে যাবে। মনে রাখবেন লোড অ্যাপ্লাই করলেই মোমেন্ট আসে, এবং কি সেই মোমেন্ট রেজিস্ট করার জন্য আপনাকে রড দিতে হবে। এখন আমার এখানে ক্যালকুলেশন অফ নেগেটিভ মোমেন্ট, কন্টিনিউয়াস ক্যালকুলেশন পজিটিভ মোমেন্ট, মিডল স্ট্রিপ, এই যে আমরা কোএফিসিয়েন্ট মেথড ব্যবহার করে বারবার নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট বের করলাম, এটা হচ্ছে এক ধরনের প্যারা। এটা যদি আপনি হাতে ক্যালকুলেশন করতে যান সারাদিনও শেষ করতে পারবেন না। তবে আমি কিছু শর্টকাট বলে দিই। স্ল্যাবের যে রডের প্লেসমেন্ট, স্ল্যাবের রডের প্লেসমেন্ট আর বিমের রডের প্লেসমেন্ট সেম রকম। কেমন আমি বলে দিই, স্ল্যাবের বিমের সাপোর্টে আমি যদি একটা ড্রয়িং ওপেন করি, একটা জিনিস দেখেন, স্ল্যাবের বিমের সাপোর্টে কিন্তু কলাম টপে রড হয়, স্ল্যাবের বিমের সাপোর্টে টপে রড হয়। অনেকে স্ল্যাব বিম কিভাবে স্ল্যাব ডিজাইন করতে হয় ওই রকম স্ল্যাবের ডিটেইলিং বুঝে না, কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিব কিভাবে স্ল্যাবের রেইনফোর্সমেন্টের প্লেসমেন্টটা হয়। ঠিক আছে, একটু খেয়াল করেন। আমি যদি একটা ড্রয়িং ওপেন করি, এখানে দেখেন আমার কাছে অনেক ড্রয়িং আছে, জীবনে অনেক কাজ করছি তো অল্প বয়সে। এখানে আমি যদি একটা আর্কিটেক্ট রুমি ভাইয়ের একটা ড্রয়িং ওপেন করি, সেখানে আমি দেখব আমার ড্রয়িং স্ল্যাবের। আমি যদি একটা ড্রয়িং ওপেন করি, এখানে দেখেন, এখানে একটা অপশন দেখেন, আমি জাস্ট ডিটেইলিংটা বোঝানোর জন্য। এই যে দেখেন স্ল্যাবের প্লেসমেন্টটা কিভাবে হয়েছে। স্ল্যাবের প্লেসমেন্টটা হচ্ছে এই যে বটমে, এই বটম বরাবর চলে গেছে। এই বটমটা হচ্ছে স্ল্যাবের বিমের মতো। যেমন আমি যদি একটু আর্ক আঁকি, A R C
এন্টার, আমি যদি একটা আর্ক আঁকি তাহলে কেমন হয়, এই বিষয়টা যে এইরকম। এখানে দেখেন এই উপরে হচ্ছে পজিটিভ মোমেন্ট আর কলামের সাপোর্টে মানে বিম সাপোর্টে হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তো সেম ভাবে স্ল্যাবের রড আর বিমের রডের প্লেসমেন্ট একই রকম। কিভাবে একই রকম? যদি স্ল্যাবের মিডলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্ল্যাবের বটমে একটা মাচার মতো হয়, মিডল অপশনের বটমে মাচার মতো হয় কিন্তু টপে খালি, এর অর্থ হচ্ছে আপনার স্ল্যাবের মিডলে থাকে পজিটিভ মোমেন্ট যার জন্য বটমে রড, আর বিম আর স্ল্যাবের বিম সাপোর্টে মানে কলাম সাপোর্টে থাকে নেগেটিভ মোমেন্ট যার জন্য হয় টপে রড। এর জন্য রডের প্লেসমেন্ট গুলা স্ল্যাবের প্লেসমেন্ট গুলা এমনটাই হয়, বিমের দিকে গেলে রডটা ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে যায় আর মিডল দিকে আসলে ক্র্যাঙ্ক হয়ে নিচে নেমে যায়। এর মানে হচ্ছে অনেকে ইঞ্জিনিয়ার মনে প্রশ্ন জাগে যে আমার এই স্ল্যাবের, এটা যদি একটা পুরোপুরি স্ল্যাব হয়, এই স্ল্যাবের মিডল অপশনটা খালি থাকে, বটমে রড থাকে, আর সাইড অপশনটা এজ অপশনে মানে বিম আর কলামের সাপোর্ট অপশনে রডটা উপরে উঠে যায়। এর একমাত্র শর্ত হচ্ছে এই জন্য স্ল্যাবের মিডলে থাকে পজিটিভ মুভমেন্ট যার জন্য বটমে রড হয়, আর বিম সাপোর্ট আর কলাম সাপোর্টে হয় নেগেটিভ মুভমেন্ট যার জন্য টপে রড হয়। যার কারণে এক্সট্রা মুভমেন্ট রেজিস্ট করার জন্য আমরা স্ল্যাবের উপরে রড দেই, টপ রড দেই এক্সট্রা মুভমেন্ট রেজিস্ট করার জন্য। আর বটমে তো আমার উপরে কোনো রডই লাগে না, যার কারণে আমরা বটম লেয়ারে এক জালি রড দেই। আশা করি স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা বুঝতে পারছেন। এখন চলে যাই আমরা এক্সেলে। এক্সেলে আমরা কি করছি? এক্সেলে আমরা কিছুই করি নাই, আমাদের স্ল্যাবটা কতটুকু লম্বা, শর্ট স্প্যান লং স্প্যান দিয়ে দিলাম, এফসি দিয়ে দিলাম, এফওয়াই দিয়ে দিলাম, তারপর আমরা স্ল্যাবের থিকনেস পেয়ে গেলাম। থিকনেস পেলাম কত? 5.75। এখন এটা রাউন্ড শেপ করলে এটা হচ্ছে 6 ইঞ্চি। এখন এই 6 ইঞ্চি স্ল্যাবের থিকনেসটা আপনি ইটেপসে নিয়ে ইনপুট করে দিবেন। মনে রাখবেন আমার যতগুলো টিউটোরিয়াল আছে ওই টিউটোরিয়াল গুলোতে কোনোটাই আমি স্ল্যাবের ডিজাইন করি না। কারণ কেন করি না? কারণ আমার স্ল্যাবের ডিজাইন আমি এই এক্সেলের মাধ্যমে করে ফেলি। আর তাহলে ইটেপসি ইনপুট দেই কি? ইটেপসি ইনপুট দেই আমি এই স্ল্যাবের থিকনেসটা 6 ইঞ্চি যেটা আইডেন্টিফাই করলাম এটা নিয়ে ইটেপসে থিকনেস আকারে বসাই দিই। কোন জায়গায় বসাই একটু দেখাই দিই, নাহলে পরে কবেন দেখাইলো না। এখানে দেখেন আমি একটা ইটেপস এর মডেল ওপেন করি যেখানে স্ল্যাব থিকনেস আমি আগে থেকেই স্ল্যাব থিকনেসটা বসাই দিব, কিন্তু স্ল্যাবের ডিজাইনটা আমি আমার এক্সেল থেকে নিব। তাহলে থিকনেসটা ইটেপসে কোথায় বসাবো? ডিফাইনে যাবেন, সেকশন প্রপার্টিতে যাবেন, স্ল্যাব সেকশনে যাবেন। স্ল্যাব সেকশনে গিয়ে যে স্ল্যাব 6 আমি আগে থেকে একটা অপশন রেখে দিচ্ছি। যারা ইটেপস পারেন না বা পারেন তারা আমার আগের সিরিয়াল গুলো দেখলে এটা বুঝে ফেলবেন। তাহলে মডিফাইতে যান, মডিফাইতে দেখেন আমি এখানে স্ল্যাব 6 মানে স্ল্যাবের থিকনেসটা আগে থেকেই বসায় রাখছি। এখন আসেন এইভাবে করে আমি থিকনেসটা আগে থেকে আইডেন্টিফাই করব এই এক্সেল থেকে। এই এক্সেল থেকে আমি এটা আবার ইনপুট দিব ইটেপসে। তাইলে আমার এই এক্সেলের মাধ্যমে আপনি সঠিক স্ল্যাবের থিকনেসটা আইডেন্টিফাই করতে পারলেন এবং ইটেপসে ইনপুট করতে পারলেন, এবং ইটেপসে ইনপুট করার ফলে আপনি স্ল্যাবের যে সেলফ ওয়েটটা আছে ওইটা ইটেপসে ইনপুট করার ফলে ইটেপসে লোড ক্যালকুলেশন হয়ে যাবে। তবে আসেন এটা আমি বুঝিয়ে দিলাম আরেকটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। এখন আপনি এখান থেকে স্ল্যাবের থিকনেস পেয়ে গেলেন। এখন নিচে দেখেন মোমেন্ট ক্যালকুলেশন হয়েছে। এখানে আবার স্ল্যাবের এই থিকনেস পাওয়ার ফলে স্ল্যাবের নিজের একটা সেলফ ওয়েট পাইলেন, ডেড লোড প্লাস লাইভ লোড। এই ডেড লোড প্লাস লাইভ লোড কোনটা? স্ল্যাবের থিকনেস পাওয়ার পরে ডেড লোড পাইলেন আর লাইভ লোড পাইলেন 42, পার্টিশন ওয়াল লোড সবগুলো ডেড লোড প্লাস লাইভ লোড যুক্ত হয়ে আপনি পাইলেন 250 পিএসএফ। এই 250 পিএসএফ হচ্ছে পার স্কোয়ার ফিট। প্রতি স্কোয়ার ফিটে 250 পিএসএফ করে লোড আসতেছে আপনার স্ল্যাবে। এবং কি ওই লোড রেজিস্ট করার জন্য আপনার কতটুকু রড লাগে এখানে দেখেন। চেকিং দ্য পার্শিয়ালি প্রোভাইডেড স্ল্যাব ড্যাপ। এখানে আপনি বার সাইজ পেয়ে গেলাম 3 পেয়ে গেলেন 10 মিলি। 10 মিলি আগে থেকে ইনপুট ছিল, এখানে আপনি 10 মিলি দ্বারা চেক করে দেখলেন আপনার ওকে অর নট ওকে আসবে। এখানে ডেপথ ক্যালকুলেশন হয়ে গেল যে অ্যাকচুয়ালি কলামের ফ্লেক্সারাল ডেপথ মানে কতটুক ডেপথ দিলে এটা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না, অতটুক। এখানে ডেপথ পেলেন আপনি কত? 3.5 ইঞ্চি। আর আমরা আগে থেকে ডিজাইন করে রাখছি কত? 5 ইঞ্চি, যেটা আমাদের জন্য পাস। এখন আসেন শর্ট ডিরেকশন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। এখানে আপনি চেক করলেন স্ল্যাবের ফ্লেক্সারাল প্রোভাইড স্ল্যাব ডেপথ, আসলে স্ল্যাবের থিকনেসটা আসলে কত লাগে ইফেক্টিভ ডেপথ। তাহলে ওই ইফেক্টিভ ডেপথটা লাগে আমার কত? 5 ইঞ্চি, কিন্তু আমি স্ল্যাবটা ডিজাইন করে রাখছি 6 ইঞ্চি ধরে, অতএব আমি সেফ জোনে আছি। আমার স্ল্যাবটা ডেপথের কারণে মানে থিকনেসের কারণে ফেল করবে না। ওকে ডান। এখন আসেন ওই লোড পাওয়ার ফলে আপনার রেইনফোর্সমেন্ট দরকার। শর্ট ডিরেকশন
রেইনফোর্সমেন্ট আপনি মনে রাখবেন 2 স্ল্যাবে 2 ডিরেকশনে লোড ট্রান্সফার হয়, শর্ট ডিরেকশনও হয়, লং ডিরেকশনও হয়। এখন আমরা এখানে মিড স্প্যান ব্যবহার করব। মিড স্প্যানে বটম স্টিল, মিড স্প্যানে আগেই বলছি মিড স্প্যানে বটম স্টিল হয়, কারণ আমি যদি অটোক্যাড ফাইল ওপেন করি আমি দেখব বটমে মিড স্প্যান, এটা হচ্ছে আমার একটা স্ল্যাবের মিড স্প্যান। এই মিড স্প্যানে আমার রড হচ্ছে কোথায়, বটমে মানে নিচে। এর মানে উপরে হচ্ছে পজিটিভ মোমেন্ট, তাইলে রড হবে নিচে। এর জন্য মিড স্প্যানে, স্ল্যাবের মিড স্প্যানে রড হয় নিচে, কারণ মোমেন্টটা আসে উপরে, রডটা দেই নিচে। আর সাইড স্প্যানে আমার যখন কলামের রেঞ্জে বা বিমের রেঞ্জে আমার মোমেন্ট আসে নিচে, বটমে কিন্তু রড হয় টপে। এর জন্য আমার এক্সেলে ওইভাবে রডের ক্যালকুলেশন গুলা করা আছে। মিড স্প্যান আর ডিসকন্টিনিউয়াস এজ স্প্যান মানে টপ স্টিল। টপ স্টিলটা কোথায় হচ্ছে, টপ স্টিলটা হবে আপনি যদি অটোক্যাড ফাইলে যান, টপ স্টিলটা হচ্ছে এটা মানে কলামের সাইডে মানে এজ পয়েন্টে, মানে বিম আর কলামের জয়েন্টে রড হয় টপে, আর স্ল্যাবের মিড স্প্যানের রড হয় বটমে। সোজা বাংলা কথা বারবার বলতে বিরক্ত লাগে। এখন আসেন, তাহলে শর্ট ডিরেকশনেরও রড পাইলেন, লং ডিরেকশনেরও রড আপনি বের করে ফেললেন, এবং কি কত ইঞ্চ পর পর সেটাও বলা আছে। এখানে এক্সেলে 10 ইঞ্চি পর পর দেখায়, কিন্তু বাস্তবে আমরা 5 ইঞ্চি 6 ইঞ্চি পর পর দেখাই, কারণ 10 ইঞ্চি পর পর দিলে প্র্যাকটিক্যালি বিষয়টা একটু খারাপ দেখা যায়। তাই ক্যালকুলেশনে কিন্তু স্ল্যাবের ডিজাইন অনেক ইকোনমিক হয়, কিন্তু বাস্তবে যে স্ল্যাবের ডিজাইনকে আমরা একটু নিজেদের মতো সাজাই ফেলি। এর মানে এটা প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো ওইভাবে কাজ করবেন, 10 ইঞ্চি দেখে ভয় পাবেন না, ঠিক আছে? অতএব আপনি এইভাবে করে স্ল্যাবের সম্পূর্ণ ডিটেলিংটা রড গুলা আপনি এখানে বের করে ফেলতে পারবেন। তারপরে এখানে টেম্পারেচার এবং সিঙ্কেজ রেইনফোর্সমেন্টের মিনিমাম পার্সেন্টেজটা বের করতে পারবেন। টেম্পারেচার জনিত মানে এই টেম্পারেচার সিঙ্কেজ মানে সংকোচন জনিত কারণে রডে এক্সট্রা কিছু বা লাগতে পারে, এটা নেগোশিয়েবল, এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। তবে মনে রাখবেন এই এক্সেল শিটের মাধ্যমে আপনি স্ল্যাবের থিকনেস পাবেন, স্ল্যাবের রড পাবেন। তবে স্ল্যাব ডিজাইন করতে করতে আমরা একটা মুখস্থ হিসাব চলে আসছে, স্ল্যাবের থিকনেসটা যদি আমরা ফাইনালি আইডেন্টিফাই করতে পারি, সেই ক্ষেত্রে স্ল্যাবের যে মোমেন্ট আসে ওই মোমেন্টের জন্য রড আসে খুবই কম। তবে 10 মিলি আর 12 মিলি ধরে, মেইন বার 10 মিলি, এক্সট্রা টপ 12 মিলি ধরে যদি আপনি স্ল্যাবটা ভালো করে ডিটেল করতে পারেন আপনার অটোক্যাড প্ল্যানে, তাইলে আশা করি আপনার স্ল্যাব ফেল করবে না। সেই ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, স্ল্যাবের মেইনলি থিকনেসটা মানে বিম স্ল্যাব, নট ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা, তবে ওইখানেও থিকনেস বের করা লাগে, তবে সেখানে রডের পরিমাণ একটু বেশি হয়, ঠিক আছে? তো আসেন, বিম স্ল্যাব ডিজাইন করার ক্ষেত্রে আর কোনো প্যারা নাই। এখন আপনি শুধু স্ল্যাবের প্যানেল দিবেন, লং ডিরেকশন দিবেন, শর্ট ডিরেকশন দিবেন, থিকনেস পেয়ে যাবেন। লোড দিবেন, লাইভ লোড দিবেন, ফ্লোর ফিনিশের লোড দিবেন, থিকনেস পেয়ে যাবেন। এই থিকনেসটা ইটেপসে ইনপুট দিয়ে দিবেন, ইনপুট দিয়ে দিলে ইটেপস থেকে আপনি বিল্ডিং এর সেলফ ওয়েট পেয়ে যাবেন। কিন্তু স্ল্যাব ডিজাইনটা করবেন সম্পূর্ণ এই এক্সেল ফাইল ফলো করে। আশা করি বুঝতে পারছেন। আমাদের ডিসক্রিপশন লিংকে এই স্ল্যাব ডিজাইনের এক্সেল ফাইলটি দেওয়া থাকবে। অতএব আপনি আপনার যোগ্যতা দিয়ে, আপনি আপনার লেখাপড়ার এক্সপিরিয়েন্স দিয়ে, কাজের এক্সপিরিয়েন্স দিয়ে স্ল্যাবের সঠিক থিকনেস আইডেন্টিফাই করে রডের সঠিক প্লেসমেন্ট করে ইনশাআল্লাহ স্ল্যাব ডিজাইন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং কি সুন্দর মনে হয়, আপনার যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের এই স্ল্যাব ডিজাইনের এক্সেল ফাইলটি আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, অন্যদের মাঝে ছড়িয়ে দিন। সবাই শিখতে হবে, সবাইকে জানতে হবে। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। আমি নোমান খন্দকার আপনাদেরকে জানাই সাদরের সম্ভাষণ। আগামী ভিডিও পর্যন্ত আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।